আমাদের সরকার, আমাদের প্রশাসন বড্ড নরম মনের পরিচয় দিচ্ছেন আজকাল। কেন এই কথা বলছি তা একটু বাদে বুঝতে পারবেন। আপাতত আজকে আমি আপনাদের কয়েকটা ঘটনা বলবো, একটু মন দিয়ে শুনবেন প্লিজ। নমস্কার, আমার নাম চিত্রাঙ্গদা, বেঙ্গল রেনেসাঁয় আপনাদের স্বাগত। প্রথম ঘটনা হলো বীরভূম এলাকার। লক্ষ্মী পুজোর দিন সেখানকার এক দম্পতি নিজেদের মধ্যে প্রচন্ড অশান্তি করে, স্ত্রী রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যান। সেই অবস্থায় স্বামীর 3 জন সহকর্মী তাদের মধ্যে মিলমিশ করিয়ে দেওয়ার অছিলায় স্ত্রীকে একটা জায়গায় আসতে বলে এবং সেখানে একটা ফাঁকা বাড়িতে স্ত্রীকে ধর্ষণ করা হয় এবং তার ভিডিও তুলে রাখা হয়। হুমকি দেওয়া হয় যে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। নির্যাতিতার স্বামী বলেছেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ে স্ত্রী কাউকে কিছু বলেননি। রবিবার বিকেলে ভাইফোঁটার অনুষ্ঠানে স্ত্রী আমার বাড়িতে আসেন। ওই দিনই আমার এক পরিচিত আমাকে ওই ভিডিও পাঠান। এরপর স্ত্রী আমাকে ওই ঘটনার কথা জানান। রবিবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় অভিযুক্ত 2 জন নাবালক এবং এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। দ্বিতীয় ঘটনা মালদা জেলার। অভয়া কাণ্ডের পর আবার একবার উঠে এসছে সিভিক ভলান্টিয়ারের নাম। কালী পুজোর রাতে মালদার এক গ্রামের বাড়িতে এক তরুণীকে ধর্ষণ করে একজন সিভিক ভলান্টিয়ার। তরুণী পুলিশের কাছে যান, তবে শোনা যাচ্ছে পুলিশ সেভাবে তার কথায় কোনো গুরুত্ব দেয়নি। সেখানে কোনো রকম কাজ না হওয়ায় মঙ্গলবার তিনি জেলা পুলিশের কাছে যান। সিভিক ভলান্টিয়ার পাল্টা অভিযোগ জানিয়েছেন, বলেছেন তাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। তৃতীয় ঘটনা বীরভূম জেলার। আবারও কোপ এক নাবালিকার ওপর। সোমবার সন্ধে 6:30 নাগাদ টিউশন থেকে ফেরার পথে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে 2 যুবক। সেই অঞ্চলের মানুষ তীব্র রোষে ফেটে পড়েন। অভিযোগের দাবি নিয়ে পুলিশের কাছে যাওয়া হয়। অবশেষে 2 অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। চতুর্থ ঘটনা দক্ষিণ 24 পরগনা। সমাজ মাধ্যমে পরিচয় হয়েছিল 2 জনের। জানা গিয়েছে তারা আগেও দেখা করেছিল কয়েকবার। ফলত এমন কোনো ঘটনা ঘটতেও পারে তেমন কোনো আভাস পাননি সেই তরুণী। সম্প্রতি কালী পুজো উপলক্ষে তারা আবার দেখা করে। কোথাও বসে গল্প করার প্ল্যান করা হয়। অভিযোগ, সেই দিন পানীয়তে কিছু মিশিয়ে বেহুশ করা হয় তরুণীকে। এরপর তাকে 4 জন মিলে ধর্ষণ করে। এই ঘটনার পর কোনো রকমে বাড়ি ফেরেন তিনি। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন। পঞ্চম ঘটনা বাঁকুড়ার ইন্দাসের। ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে খবর, ইন্দাসের বাসিন্দা ওই মহিলা তার অসুস্থ কাকা শ্বশুরকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় গ্রামে কালী প্রতিমার বিসর্জন চলছিল। অভিযোগ, সেই বিসর্জন মিছিলে থাকা কয়েকজন মত্ত যুবক পথ আটকান ওই বধূর। তারপরই রং মাখাতে যান নির্যাতিতার কাকা শ্বশুরকে। বাধা দিতে গেলে ওই বধূর ওপর চড়াও হন অভিযুক্তরা। অভিযোগ, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করা হয়। বাড়ি ফিরে নির্যাতিতা তার স্বামীকে পুরো ঘটনাটি জানান। সেই সঙ্গে গ্রামের কয়েকজন যুবকের নামও বলেন। অভিযোগ, তা শুনে প্রতিবাদ করতে গেলে নির্যাতিতার স্বামীকেও মারধর করেন অভিযুক্তরা। এমনকি স্বামীর সামনেই ওই বধূর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। তারপরই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। তবে পুলিশ তেমন কোনো স্টেপ নেয়নি বলেই জানিয়েছেন নির্যাতিতার স্বামী। উল্টে অভিযুক্তরা তো আনন্দে ঘুরে বেরিয়েছেন এদিক ওদিক। ভদ্রলোককে রীতিমতো থ্রেট করেছেন। তার মা এবং স্ত্রীকে ধর্ষণ করে খুন করা হবে এমন থ্রেট। অবস্থা এতটা সংকটজনক হয়ে ওঠে যে তিনি নিজের বাড়িটুকু ফিরতে পারছেন না ভয়ে। এখন আপনাদের মনে হতে পারে যে আমি এই খবরগুলো কেন বলছি। এই প্রত্যেকটা খবরের একটা কমন ফ্যাক্টর কি জানেন? খবরগুলো একটা নির্দিষ্ট দিনের। খবরের কাগজের পাতা উল্টালে আমরা মোটামুটি দৈনিক হিসেবে প্রত্যেকটা পাতায় এমন কিছু খবর পাবই। কখনো বীরভূম, কখনো বাঁকুড়া, কখনো মালদা, আবার কখনো কলকাতা। প্রত্যন্ত গ্রাম হোক কিংবা একদম ঝাঁ চকচকে শহর, কোথাও বাদ নেই এমন ঘটনা। আসলে ওই যে বলেছিলাম না, আমাদের প্রশাসন বোধহয় সত্যি খুব নরম মনের, জানেন তো। তাই এরকম ক্রাইম একটার পর একটা হয়েই চলেছে। কাউকে আর সেভাবে ঠিক শাস্তিটা দেওয়া হয়ে উঠছে না, এমন কোনো স্টেপও নেওয়া হয়ে উঠছে না
যাতে এই ধরনের ঘটনা একটু হলেও কমে। স্ট্রেঞ্জলি কারোর কিচ্ছু যায় আসছে না, অ্যাজ ইফ এটাই তো স্বাভাবিক, এরকমই তো হয়। দেখুন, আমি একা প্রশ্ন করে কিচ্ছু করতে পারবো না, তাই আপনাদের বলছি প্রশ্ন করুন। আমার আপনার মতো সাধারণ মানুষ যাদেরকে ভোট দিচ্ছি তারা ঠিক কি করছে, শক্ত হাতে কি স্টেপ নিচ্ছে জানতে চান? বেশ কয়েক মাইল দূরে ঘটে যাওয়া ঘটনা আমার আপনার ব্যস্ত জীবনে হয়তো কোনো রকম প্রভাব ফেলছে না, তবে একবার ভেবে দেখবেন যদি এরকম কিছু নিজের বা কাছের কারোর সাথে ঘটে তাহলে ঠিক কি হতে পারে। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।